আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। তাছাড়া তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষায় দেখামাত্র সমাধান করব, আজকে এই ট্রিক্স বুঝিয়ে দিব। এই টাইপের অঙ্কগুলো বিশেষ করে নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিবন্ধন পরীক্ষায় প্রত্যেক বছর সূচক এবং লগারিদম থেকে অঙ্ক আসে। আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্কগুলো আপনারা প্রশ্ন দেখা মাত্র সমাধান করবেন। তো চলেন ভিডিওটি দেখি। 7 to the power x plus 1 equal to 343 হলে x এর মান কত? 27 to the power x plus 1 সমান 81 হলে x এর মান কত? 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল, এই অঙ্কটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এসেছিল। তো দেখেন, আমরা দেখব এখানে x এর মান কত বসালে এই মানটা সমান 343 হয়, তা কিন্তু উত্তর হবে। আমরা দেখব x এর মান কত বসালে এত সমান কি হয়, 343 হয়। এখানে চারটা অপশন দেওয়া আছে 4 3 2 1। আমরা দেখব চারটার মধ্যে কোন সংখ্যাটা বসালে এই মানটা সমান 343 হয়, তাই উত্তর। তো দেখেন 7 to the power x plus 1, x এর মান আমরা 4 ধরে নিই, 7 আর 1 5। তো 7 এর উপর 5 মানে কয়বার গুণ হবে? 5 বার গুণ হবে। আমরা যদি 7 5 বার গুণ করি কি হয়ে যাবে? 343 এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তাহলে এটা হবে না। ঠিক আছে, এখন দেখেন, আমরা যদি x এর মান 3 ধরি তাহলে কি হবে? 3 আর 1 4। 7 এর উপর 4 মানে 7 কে 4 দিয়ে গুণ করব, 7 কে 4 বার গুণ করলে 343 এর চেয়ে বেশি হয়ে যাবে, ইহাও হবে না। তো দেখেন কোনটা হবে? 7 to the power x plus 1 equal to 343। তো দেখেন, আমি যদি x এর পরিবর্তে 2 ধরি, তো দেখেন 2 আর 1 3, 7 এর উপর 3 মানে 7 3 বার গুণ করব। আমি যদি 7 কে 3 বার গুণ করি, 7 7 49, 49 কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 343 হবে, তাহলে উত্তর হবে কি 2। আমি যদি x এর মান এখানে 2 বসাই তাহলে 2 আর 1 3, 7 এর উপরে 3 মানে কত? 7 এর উপরে 3 মানে হবে 343, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা এখানে দেখব যে x এর মান কত বসালে এই মানটা সমান 81 হয়। আমরা দেখব x এর মান এখানে কত বসালে এই মানটা সমান 81 হয়, এই চারটার মধ্যে কোন মানটা বসালে, তাই উত্তর। তো দেখেন, এখানে যেহেতু 1/3 আছে, আমরা x এর পরিবর্তে লিখব 1/3। ঠিক আছে, x এর পরিবর্তে লিখব 1/3 প্লাস 1। তো এখন দেখেন 27 কে লেখা যাবে এরকম লেখা যাবে, 27 কে লেখা যাবে এরকম 3 3 9 3 9 27, উপর আছে 1/3 প্লাস 1। এখন দেখেন, আমি যদি গুণ করি, সূচকের নিয়ম পাওয়ারে পাওয়ার গুণ, 3 দিয়ে 1/3 কে যদি আমি গুণ করি তাহলে কি হবে? 3 3 কাটা থাকবে 1। 3 দিয়ে 1 কে গুণ করলে 3 একে 3, 3 আর 1 কত? 4। 3 এর উপর 4 মানে কত? 81। 3 এর উপর 4 মানে 3 4 বার গুণ হবে, 3 3 9 3 9 27, 3 27 81। তাহলে দেখেন, আমি যদি x এর মান এখানে 1/3 বসাই তাহলে এই মানটা সমান কত হয়? 81 হয়, তাহলে উত্তর কত হবে? 1/3। আমরা এইভাবে প্রশ্ন দেখা মাত্রই কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, তাছাড়া আপনি যদি এই অঙ্কটি বড় করে করেন কিভাবে করবেন দেখেন, 27 to the power 27 কে লেখা যাবে 3 কিউব x plus 1, 81 কে লেখা যাবে 3 to the power 4, 3 to the power 4 মানে 81, x কে 3 দিয়ে গুণ করলে 3x, 3 একে 3, 3 to the power
4। বেস সমান যদি বেস হয়, নিচের মান সমান যদি নিচের মান হয়, তাহলে উপরের মান সমান উপরের মান। ইহা একটা সূত্র, সূচকের। বেস সমান বেস, পাওয়ার সমান পাওয়ার। নিচের মানটাকে বলে বেস, বেস সমান বেস, তাহলে পাওয়ার সমান পাওয়ার। 3x প্লাস 3 ইকুয়াল টু কত? 4, বা 3x ইকুয়াল টু 4, ইহা প্লাস, ওই পাশে গেলে মাইনাস, বা 3x ইকুয়াল টু 4 থেকে 3 বাদ দেব 1, x ইকুয়াল টু 1/3। তাহলে উত্তর কত হবে? 1/3। x এর মান 1/3। এভাবে আমরা সমাধান করতে পারবো। কিন্তু অনেক সময় এই টাইপের অঙ্ক আসে, আমরা যদি সমাধান করি, সমাধান করার সময় টেস্ট লাগায় দিই জটিল অঙ্ক আসলে। সেই জন্য আমরা এভাবে কি অপশন টেস্ট করে প্রশ্ন দেখা মাত্রই পরীক্ষায় সমাধান করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।